এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো আজ পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটা দিন কী করে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে ড্রেস পরে রেডি। আজ কিছু এক্সারসাইজ করে নেব আর যোগা করে নেব। তো এখানে আমি আজ একটু অন্যরকম ভাবে একটু চুলটা বেঁধেছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা। আমার না বেনি বাঁধতে একদমই ভালো লাগে না, সো আমি এটা একদম শর্ট টাইমের মধ্যে হয়ে যায় বলে আমি ঠিক করে নিয়েছি। কয়েকটা গার্ডারের দরকার পড়ে, আর কিছু টিপ টিপ করে একটু একটু করে ছেড়ে ছেড়ে বেঁধে নিলেই হয়। তো এটা যেহেতু বেঁধেছি, একটু মেকআপও করে নিলাম, তোমাদের সামনে দেখতেই পেয়েছো। তো এখানে আমি টুকটাক যোগা করছি, আর যোগা করার পর কিছু ফ্রি এক্সারসাইজ করবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, যেগুলো আমি রোজ করি। আপার বেলি আর লোয়ার বেলি কিছুটা ফ্যাট বার্ন করার জন্য। বাট মাঝখানে 2 মাস আমি এক্সারসাইজ করিনি, তাই বলে অনেকটাই ফেটি হয়ে গিয়েছি। আবার ডায়েটও বাদ দিয়ে দিয়েছিলাম, সব কিছুই বাদ দিয়ে দিয়েছিলাম। সকালবেলা ভাতও খেয়ে নিতাম, মাঝে মধ্যে একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছিল। বাট ভাবলাম এখন থেকে আবার রোজ এক্সারসাইজ করবো, কিন্তু তা ভাবলেও ডেইলি সময় করতে পারি না, সময় হয়ে ওঠে না সেরকমই, বা কোনো দিন শরীরে এনার্জিও পাই না। যেহেতু এখন কিছুদিন ধরে বেশি বেশি গরম নিচ্ছে, তাই অনেকদিন ঘুম থেকে ওঠার পর অনেকটা লো ফিল হয়। জানি না তোমাদেরও এমন হয় কিনা, বাট আমার তো মাঝে মধ্যে প্রায় সবসময়ই এমন হয় যে শরীরটা একদমই ভালো লাগে না বা উইক লাগে। ব্ল্যাক কফি খাওয়ার পর ঘুম ছাড়ে না, মনে হয় যেখানে বসে আছি বসে থেকেই চলতে থাকি। এক্সারসাইজ করতে মোটেও ভালো লাগে না। বাট হঠাৎ মনে হয় হঠাৎ যে অনেকটাই ফেটি হয়ে যাচ্ছি, এক্সারসাইজটা তো করা অনেক জরুরি। তো তোমরাও কারা কারা এমন বাড়িতে এক্সারসাইজ করো, সাথে শেয়ার করো। আর মাঝে মধ্যে কোনো দিন যখন আমার টাইম বেশি হাতে থাকে না বা লেট করে ঘুম থেকে উঠি, তখন আমি কি করি, এক্সারসাইজ না করতে পারলেও টুকটাক যোগাটা আমি করিনি, মাস্ট বি। নাহলে আমার মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে, দিনটা একদম ভালোই লাগে না। তো মাঝে মধ্যে আমি যেদিন টাইম পাই না, যেন আমি যোগাটা অবশ্যই করে নিই। তোমরাও করে দেখতে পারো, শরীরটা অনেকটা এনার্জি ফিল হয়, অনেকটা সুস্থ লাগে, দেহ মনও একদম ভালো থাকে। এছাড়া আমাদের ফিজিক্যাল ফিটনেসটা বডি মেনটেনেন্সে থাকে। তোমাদের কি কারোর এমন হয় যে 6টায় অ্যালার্ম লাগিয়েছ আর তার আরও 1 ঘন্টা পর ঘুম থেকে উঠছো? আমার তো প্রত্যেকটা দিনই এমন হয়ে যাচ্ছে। এই হ্যাবিটটা অবশ্যই আমার চেঞ্জ করতে হবে। ধরুন আমি 6:15 নাগাদ সকালবেলা অ্যালার্ম লাগালাম, একবার অ্যালার্ম স্নোজ করলাম, তারপর আবার করলাম, করে 5 মিনিট পরে উঠবো বলে আমার 1 ঘন্টা কখন পেরিয়ে যায় আমি বলতেই পারি না। এসব করে আমার অনেকটাই ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে, আর এসব করে দেরি করে ঘুম থেকে ওঠার দরুন আমি টাইমও পাই না। সো এবারে আমি এক্সারসাইজ করার পর স্নান টান করে চলে এসেছি। প্রত্যেক দিন এটাতে জল দিই, কচ্ছপটাতে, তো আমি জলটা দিয়ে নিচ্ছি। আর যে জলটা আমি পাল্টে নিয়ে এসেছি গতকালকের জল, ওটা আমি আমার গাছটায় দিয়ে দিচ্ছি। জল কেন অপচয় করব? তো আমি সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, যাই বলো না কেন, এই গাছগুলোকে দিয়ে দিই। ওই জলগুলি গাছগুলির জন্য ভীষণ উপকার। এখন সব কাজ আমার কমপ্লিট। আমি এবারে স্নান করে একদম চলে এসেছি খাবার খেতে। অনেকটা খিদে লেগেছে। একটা ডিম সিদ্ধ আর 1 কাপ কফি খেয়ে নিয়েছি দুধটা ছিল বলে আমি। আর এখন আমি আমার গাছগুলিকে জল দিয়ে দিয়েছি, কারণ প্রত্যেক দিন এতটা রৌদ্র ওঠে যে গাছগুলিতে জল না দিলে ওগুলি মরে যাবে। আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমি প্রত্যেক দিন চাল ধোয়া বা সবজি ধোয়া জল দিই, আর চাল ধোয়া জল দিচ্ছিলাম। ওই জলগুলি দিলে গাছগুলি ভীষণ তাড়াতাড়ি বেড়ে ওঠে। তোমরা দিয়ে দেখতে পারো, প্র্যাকটিক্যালি আমি পেয়েছি, তাই বলে তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে কচুটা গাছটা দেখতে পাচ্ছ,
ওটা ভীষণ সুন্দর না? ওটা আমি গতবার এনে লাগিয়েছিলাম, এবার দেখছি বৃষ্টি হওয়ার পর একটা মাত্র গাছ হয়ে উঠেছে। আর এবার আমি সব কাজটা ছাড়ার পর যাচ্ছি একটু টাউনে, আমার কিছু অফিসিয়াল কাজ আছে। আর সবাইকেই দেখছিলাম যে ছাতা নিয়ে গিয়েছে, আর আমি একমাত্র ছিলাম যে ছাতা নিইনি। অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, এতটা রোদ উঠেছে, লোকজনে তো ছাতা নেবেই, আমি একমাত্র পাগল ছিলাম। এই গাছগুলোকে দেখছো, এগুলি আমাদের কি ছায়া প্রদান করছে। এগুলো না থাকলে হয়তো বা মরে যেতাম আমরা। আর এদিকে ছাতা তো নিয়ে এবারে ওনা দিয়ে ঢেকে নেকামো করতে করতে বাড়ি চলে এসেছি। ফ্রেশ ট্রেশ হয়ে এবারে আমি খেতে বসে গেছি। লাঞ্চ করার পর হঠাৎ মনে পড়লো আজ ডাবের জল নিয়ে একটা ডাবই ছিল, তো আমি ওটার চাশনিগুলি কুড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। ওটার কি উপকারিতা আমার ঠিক জানা নেই, বাট ফেভারিট বলে খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। সি ইউ মাই নেক্সট ভিডিও। বাই।